হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই খুব ভালো আছি, কিন্তু আমার খুব শরীর খারাপ। আমার জন্ডিস হয়ে গেছে। বিশ্বকর্মা পুজোর 3-4 দিন পর থেকে আমার খুব শরীর অসুস্থতার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি। আর রিসেন্টলি আমার ধরা পড়েছে জন্ডিস। তো যাই হোক, ভিডিওটা ওই কারণে খুব লেট হয়ে গেল পোস্ট করতে। দিনটা ছিল 16ই সেপ্টেম্বর, বিশ্বকর্মা পুজোর ঠিক আগের দিন। ওখানে নারকেল করা হলো, মা নারকেল ছানি মারছে, আর আমরা এখানে আমি, আমার দিদি আর মা তিনজনে মিলে নাড়ু পাকাচ্ছি। আর যেহেতু ঠাকুর চলে আসবে, ওই জন্য মা একটু চৌকিটাতে আলপনা দিয়ে দিচ্ছে। আমার মেয়েও এখানে আর কি আলপনা দিতে বসে পড়েছে দিদুনের সাথে। ব্যাস, এই যে ঠাকুর চলে এলো। আমরা কিন্তু খুব আনন্দ করি এই 3 দিন ধরে। বাড়িতে পুজো মানে একটা বিশাল আনন্দ হয়, দারুণ। পুজোর আগের দিন 2 দিন আগে থেকে একদম খুব মজা করি। তো যাই হোক, আমি ভাবলাম সেই তোমাদের সাথেও সেটা ভাগ করে নিই, আমার তাহলে খুব ভালো লাগবে। তো সেই কারণে তো যাই হোক, আমার ভাই আর বাবা এটা ঠাকুর নিয়ে চলে এসেছে, বসিয়েও দিয়েছে। এটা ছিল এবার পরের দিন সকাল, মানে পুজোর দিন 17ই সেপ্টেম্বর, মঙ্গলবার 2024। আমি এখানে আলপনা দিচ্ছি। আমিও রেডি হয়ে গিয়েছিলাম একদম শাড়ি করে। আর এই ছিল আমাদের বিশ্বকর্মা ঠাকুরের ফুল লুক। আচ্ছা, এখানে এটা হচ্ছে আমাদের কারখানা। তো এখানে সব সাজিয়ে গুছিয়ে রাখা হচ্ছে। এখন আমার ওটা মা, ওটা আমার কাকার মেয়ে, ওরা সব জোগাড়জাতি করছে। আমিও করছিলাম, আমি তারও মাঝে মাঝে একটু করে ভিডিও করে নিচ্ছিলাম, যে তোমাদের সাথে শেয়ার করব বলে। তো ব্যাস, এই দেখতেই পাচ্ছ এখানে। এটা আমার মাসি, এটা। তো এবার চলো, পুজো করতে চলে আসবে ঠাকুরমশাই। তোমরা দেখতেই পেলে বাবা ওখানে সংকল্প করছে। যেহেতু বাবার নামে পুজো হয়, কারখানাটা বাবা চালায়, আমাদের নিজস্ব বিজনেস। তো যাই হোক, বাবাই সংকল্প করছে। তো এখানে পুজো হচ্ছে। আর ঠাকুরমশাই বড্ড দেরিতে এসেছিলেন। 11টার সময় আসার কথা, এসেছিলেন 12:30টার সময়। তো একটুখানি মানে তাড়াহুড়ো ঘর হচ্ছে যে এত দেরি হয়ে গেল। তো যাই হোক, বছরে তো এই পুজোটা তো খুব ভালোভাবে হয়, তো ওই জন্য তাও চিন্তা করলে পরে শুনে না, একটু ভালো করেই করুক, যত দেরিই হোক। তো এই যেমন মেয়ে এই যে আরতি হয়ে গেল, তারপরে তো পুজো শেষ সকালের মতন। এবার আমি, আমার মা, আমার কাকিমা আর আমার কাকিমার হচ্ছে মেয়ে, আমরা 4 জনে মিলে যাচ্ছি আমার দিদির বাড়িতে। আমার মেয়ে, ভাই ওরা সব আগে চলে গেছে। এই যে আমরা যাচ্ছি, কেন ওদের বাড়িতে রান্না পুজোর নিমন্ত্রণ ছিল আমাদের। তো ওই জন্য রান্নার অতটা চাপও ছিল না মায়ের। তো এই যে ওখানে, এটা ছিল আমার দিদিদের বাড়ি। আর আমার মেয়ে ওখানে খেতে বসে গেছে অলরেডি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আমি যখন গেছি তখন 2টো বাজে ওদের বাড়িতে। আর এই যে মহারানীরা সব বসেই রয়েছেন ওদের বাড়িতে। এরা হচ্ছে ওদের বাড়ি সবসময় নিত্য সঙ্গী। এই যে ওখানে খেতে বসে আমার জায়বু, আমার দিদি, আমার মেয়ে আর আমার দিদির ননদের মেয়ে। আর এই ছিল রান্নাবান্না, সব রান্না পুজো। কারণ আমরা যেহেতু দেরি করে গেছি, সবাই খেয়ে দিয়ে চলে গেছে ততক্ষণে, ওই জন্য সব থালা ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আর এটা তো শো স্টপার, তোমরা সবাই জানো যে ইলিশ মাছ একদম রান্না পুজোর নামকরণ, মানে এটা একদম থাকবেই থাকবে রান্না পুজোতে। আর এই যেখানে আমরা সবাই খেতে বসে গেছিলাম, ওই যে আমার দিদি সবাইকে খেতে দিচ্ছে, আমার মা ওটা বসেছিল ওদিকে। আর এইটা ছিল আমার প্লেট। 9 রকমের ভাজা ছিল, চালতা দিয়ে ডাল ছিল, আর ছিল ইলিশ মাছের ঝাল। আর ইলিশ মাছের তেলটা ছিল, কিন্তু সেটা না ভিডিওটা ক্লিপ করা হয়নি তোমাদের সাথে। তো যাই হোক, আমিও এখানে খাচ্ছি। দিদিকে বললাম চল একটু ভিডিও করে দে, তো দিদি ওই জন্য ভিডিও করে দিলে। সবাই আমরা খাচ্ছি, কাকিমা, বোন, আর দিদির শাশুড়ি মা, আমি। তো সবাই খাওয়া দাওয়া করার পর এবার আমরা ওপরে চলে এসেছি। ওপরে ওই দিকটা দেখলে নতুন হচ্ছে। আর এটা ছিল আমার দিদির ঘর। আর চলো ওপরে নিয়ে যাই, ছাদেতে তোমাদের একটা জিনিস দেখাবো। দেখো, ছাদেতে চলে এসেছি। এইখানে ছাদে ওই যে আমার যাবো, ওদের না প্রচণ্ড পরিমাণে গাছ ভালোবাসে, এত গাছ ভালোবাসে কি বলবো। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি যে কত গাছের চারা অলরেডি ওরা নিয়ে এসে লাগিয়ে রেখেছে। এই যে এগুলো শুধু আপাতত নিয়ে এসেছে, এরপর আরও গাছের চারা রয়েছে ওদের নিচেতে। আর আকাশটা দেখো, সেদিনকে কী সুন্দর লাগছিল বিকেলবেলার পর, 3:30 সাড়ে 3টের পর আকাশটা এত ভালো লাগছিল কি বলবো। আর বিশ্বকর্মা পুজো মানেই তো
দুর্গাপূজা একদম একদম হাতে মানে কাছেই একদম যাকে বলা হয়। আর এই যে পড়ন্ত বিকালটা অসম্ভব ভালো লাগছিল। তো ওদের বাড়ি থেকে চলেও এলাম, কারণ দেরি হয়ে যাচ্ছে, আবার মাকে এসে রান্নাবান্না করতে হবে। মা এখানে অলরেডি এসে তাড়াতাড়ি করে কাজটা সেরে শীতলের লুচি ভাজতে শুরু করে দিয়েছে, কারণ ঠাকুরকে আবার পুজো দিতে আসবে, পুজো দেওয়া হবে, হোম হবে। আর দিদি এখানে ছোলার ডালটা বাছছে, আর আমার মেয়ে জামা কখন পরবে সেই নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে। এই যে ঠাকুরমশাই এসেও গেছেন, এখানে হোম হচ্ছে। হোম আমাদের যেহেতু সকালে হয়নি, ওই জন্য ওইবেলা হচ্ছে। আর তারপরে পুজো টুজো হয়ে যাওয়ার পর মা আবার এদিকে লুচি ভাজছে, কারণ সবাই তো খাবে। আর সেদিনকে মেনুতে ছিল লুচি, ছোলার ডাল, আর ছিল আলুর দম আর কমলাভোগ। তো বন্ধুরা, তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে এবার একটা লাইক করবে, শেয়ার করবে, আর পুজোর বাকি পরের দিনের পর্বটা পরের পার্টে দেবো। টাটা।